সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। এখন আমি পড়াবো অষ্টম শ্রেণী গণিত পৃষ্ঠা 11 প্যাটার্ন। 11 নং প্রশ্নের সমাধান করব। খাতা কলম নিয়ে বসে যাও। 11 নং প্রশ্নের সমাধান। প্রশ্ন কি আছে? নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই চিত্রগুলো কি কাঠি দিয়ে তৈরি করা হয়েছে? প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। ক নাম্বার, কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। অর্থাৎ এই প্রথম চিত্রে কাঠি কতগুলো আছে, দ্বিতীয় চিত্রে কাঠি কতগুলো আছে, তৃতীয় চিত্রে কাঠি কতগুলো আছে, সেই তালিকা আমাদের তৈরি করতে হবে। তো চলো শুরু করা যাক। ক নাম্বার, কাঠির সংখ্যার তালিকা করো। তো কি আমরা শুরু করব প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমরা গুনব 1 2 3 4। কয়টা কাঠি আছে? 4টি। তো সমান দিয়ে লিখব আমরা 4টি। তো অনুরূপভাবে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, দেখো এই চিত্র কিন্তু আমাদের এই পর্যন্ত গণনার কাজ শেষ। শেষ হলে এই পর্যন্ত যদি 4টা হয় তাহলে 5টা, 6টা, 7টা, এভাবে কিন্তু আমাদের গণনা করতে হবে। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 7টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? এ পর্যন্ত 2 ঘর কিন্তু আমাদের গণনা শেষ। তাহলে এই পর্যন্ত শেষ। এ পর্যন্ত ছিল কয়টা? 7টা। তাহলে 8 9 10। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 10টি। খেয়াল করো, আমরা কিন্তু প্রথম চিত্র গণনার পরে 4টা যখন পাইছি তখন কিন্তু দ্বিতীয় চিত্র গণনার ক্ষেত্রে এই 4টা কিন্তু আমরা বাদ দিয়ে নিছি। পরে 4-এর পরে কয়টা থাকে? 5 6 7। এই দ্বিতীয় চিত্রে কিন্তু কাঠির সংখ্যা হয়েছে 7টা। তৃতীয় চিত্রের ক্ষেত্রে কিন্তু আমরা যে দ্বিতীয় চিত্র গণনা শেষ এবং তো 7টা পাইছিলাম, 7টার পরবর্তী থেকে আমরা গণনা শুরু করছি। তাহলে কি 8 9 10, এই 10টা। তা আমাদের চাইছে কি কাঠির সংখ্যার তালিকা করো। অতএব কাঠির সংখ্যার তালিকা কত? 4 7 ও 10। এটা হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর হলো খ নাম্বার। খ নাম্বারে কি বলছে? তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তালিকার পরবর্তী সংখ্যাটা, এই যে আমরা তৃতীয় চিত্রে কাঠি পেয়েছি 10টি, পরের চিত্রে কতগুলো কাঠি পাবো সেটা আমার এখান থেকে বের করতে হবে। তো আমরা কি করব? তালিকার সংখ্যাগুলো প্রথমে লিখব। তো এটা আমরা কোথা থেকে পেয়েছি? খ হতে। এই জন্য আমরা লিখব না, খ হতে প্রাপ্ত। খ হতে প্রাপ্ত তালিকার সংখ্যাগুলো কি? 4 7 10। তো এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কত হয়? কেন পার্থক্য বের করতেছি? দেখা যাবে কি এর মাঝখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে পার্থক্য একই রকম। পার্থক্য কি? 4 এবং 7 এর পার্থক্য হলো কত? 3। 7 এবং 10 এর পার্থক্য কত? 3। তো এখানে কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? প্রতিবার পার্থক্য 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে লিখব কি? লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 3 করে বৃদ্ধি পাচ্ছে। তো লক্ষ্য করলে দেখা যায় দেখি প্রতিবার 3 করে পার্থক্য বৃদ্ধি পাচ্ছে। তো অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? 3 করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে, দেখো 4-এর সাথে যদি 3 যোগ দেই তাহলে হয় 7, 7-এর সাথে যদি 3 যোগ দেই তাহলে হয় 10। এখন 10-এর সাথে 3 যোগ দিলে হবে কত? সেটাই হবে পরবর্তী সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখব? তালিকার পরবর্তী সংখ্যাটি 10
যোগ 3 সমান সমান 13। তো এই 13ই হলো আমাদের কি উত্তর। এরপর ছোট গ নাম্বার কি বলছে, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। এখন আমাদের কি এই যে এরকম চিত্রের মতো করে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করতে হবে। তো পরবর্তী চিত্রটি আমরা কিভাবে তৈরি করব? আমরা এভাবে লিখব, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি নিম্নরূপ। নিম্নরূপ কি দেখো, এখানে 3টা ছিল, একটা ঘর ছিল, 2টা পরবর্তী চিত্রে, তার পরবর্তী চিত্রে 3টা এবং তার পরবর্তী চিত্রে হবে 4টা। তাহলে আমরা ইজিলি অঙ্কন করতে পারি। চারটা ঘর অঙ্কন করলেই হয়ে যাবে আমাদের। এই হলো আমাদের পরবর্তী চিত্র। দেখা যাচ্ছে চিত্রটিতে কাঠির সংখ্যা। এই চিত্রটিতে কাঠির সংখ্যা কয়টি আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে দেখা যাচ্ছে চিত্রটিতে কাঠির সংখ্যা কতটি? 13টি। চিত্রটিতে কাঠির সংখ্যা কতটি? 13টি। তো এবং তোমার উত্তর যাচাই করো। এখন আমার উত্তর যাচাই করা হবে। খ নং এ আমরা পাইছি কি, তালিকার পরবর্তী সংখ্যা 13টি। তাহলে আমরা এই ক্ষয়ের সাথে কিন্তু আমাদের এই চিত্রের কাঠির সংখ্যা মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে লিখব খ হতে প্রাপ্ত খ নং হতে প্রাপ্ত চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 13টি। তাহলে দেখো আমাদের এই গয়ে যে চিত্রটা অঙ্কন করছি সেই চিত্রে কাঠির সংখ্যাও 13টি, খ নং এ যে পাইছি পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা সেটাও পাইছি আমরা কত? 13টি। তাহলে এই 13 আর এই 13 যেহেতু মিলে গেছে, তাহলে কি আমাদের উত্তরটা যাচাই করা হলো। তাহলে এখানে আমরা কি লিখব? যাচাই করা হলো। তাহলে আমরা যাচাই করা হলো কেন লিখলাম? কারণ আমাদের বলছে কি উত্তর যাচাই করতে, আমাদের উত্তরটা যাচাই করতে বলছে, তাহলে আমাদের উত্তর যাচাই করা হলো। তো এই ছিল আমাদের এই ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্টস করতে ভুলবে না।